কুষ্টিয়ার মানুষেরা কারো রিস্কের দায়িত্ব কারো বাবার না, মায়ের না, স্বামীর না, সন্তানের না, নেতার না। রিস্কের দায়িত্ব কার? এই জন্য যে দায়িত্ব আল্লাহ নিয়েছে ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ নেয়নি কোন দায়িত্ব? আপনি কি করবেন না করবেন এই দায়িত্ব আল্লাহ নেয়নি। এই জন্য এমন কোন কাজ করা ঠিক না যে চোখ বন্ধ হওয়ার পরে আমার আবার আফসোস করা লাগে। এমন কিছু কিছু কাজে আঞ্জাম দেওয়া দরকার। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা বিষয়ের উপদেশ দিয়েছিলেন জীবনে। আমার ওই 7টা বিষয় সারা জীবন আমি মনে রেখে রেখে চলেছি। তার 1 নম্বরে আমার বন্ধু আমাকে বলতেন, আবু যর আখিরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকাবা আর দুনিয়ার বিষয়ে সব সময় নিচের দিকে তাকাবা। যখনই মনের ভেতরে একটু কিছু কি আসবে, শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে পারে যে তোর কি আছে, তখনই ভাববেন যে আমার চাইতে এমন মানুষ আছে যার আমার চাইতেও কিছু নেই। আমি তো অন্তত একটা ঘরের ভেতরে মাথা দিয়ে রাখতে পারি। কত মানুষ এই বাংলাদেশে আছে কুমারখালী স্টেশনে থাকে। এক কথা বলো না কেন? আমার তো 1 বিঘা জমি আছে, কারো তো জমি নেই। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পৃথিবী বিমুখ মানুষ ছিলেন। তার নিজের সম্পদ বলতে শুধুমাত্র একটা পানি খাওয়ার গ্লাস ছিল, গ্লাস। একবার নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন একটা লোক পানি খাচ্ছে, হাতের উপরে পানি তুলে আজলা করে। অনেকক্ষণ দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তো ভাবতাম যে আমার মনে হয় কিছু নেই, অথচ এই লোকটা দেখি পানি খাওয়ার গ্লাসও নেই, পানি হাতে তুলে খায়। আমার তো গ্লাস আছে। দুনিয়ার জীবন যেহেতু ধোঁকা, একে ধরলেও থাকে না, এইরকম জীবনের জন্য গ্লাসও আমার লাগবে না, যান গ্লাসটাও ছুঁড়ে ফেলে দিলেন। এখানে দুনিয়া সম্পর্কে যত সচেতন হতে পারবেন, আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আল্লাহ তাড়াতাড়ি দান করবে। হযরতে আবু যর বলেন, 2 নম্বরে সব সময় নবীজি আমাকে বলতেন, বন্ধু আবু যর আখিরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকাবা। যে আমি আর এই 33 বছর বয়সে কি করলাম, আমার এই বয়সে এমনও মানুষ আছে তারা আমার আল্লাহকে খুশি করে ফেলেছে। এখানে যারা বসে আছে প্রথম সারিতে, এই এদিকে তাকান, এই যে প্রথম সারিতে যে কয়জন বসে আছি আমরা, কিয়ামতের ময়দানে যদি এই কয়জন মানুষকে আল্লাহ এক জায়গায় ডাক দেয়, বলেন তো এই কয়জন মানুষের ভেতরে আমরা যা করি ওই সময় কিন্তু আফসোস আসবে না? এখনই করা দরকার। প্রতিটি মানুষ যেন এখনই আমরা ভাবি যে কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন আমরা এই কয়জন দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াচ্ছি আর উনি কি নিয়ে দাঁড়াচ্ছে, আমার কতটুকু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য, মানবতার জন্য। উনি যদি নিজের থেকে চিন্তা করে যে আমি কি করলাম, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, দেখানোর মতো আমার কি আছে, এই চিন্তা যত বেশি মানুষের ভেতরে উদয় হবে, ওই মানুষটার জীবন তত বেশি পরিচ্ছন্ন হতে থাকবে। আপনি একটু উপরের দিকে তাকিয়ে ভাবেন তো, আমার বয়সী দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি, এই লোকটা ইসলামের জন্য কি করলো আর আমি কি করলাম? সেই ইমানের উপরে টিকে থাকতে গিয়ে 57 দিন রিমান্ডে ছিল। তার লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে এই জালেমরা। তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। আমাকে যে রিমান্ডে নিয়েছিল সঞ্জয় দত্ত, এই শয়তান অফিসার, ওনারও দায়িত্ব ছিল। আমার নিজে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথি দিয়েছি। বলেন তো এই ছেলেটার যে স্যাক্রিফাইস, 57 দিন এই বাংলাদেশের ইতিহাসে রিমান্ডে কেউ যায়নি, অথচ জালেমরা তাকে তার ইমান থেকে এক চুলও টলাতে পারেনি। কথা বলেন না কেন? কিয়ামতে আপনিও উঠবেন, আমিও উঠবো, দেলাওয়ারা উঠবে।
তার যে কষ্ট, তার যে স্যাক্রিফাইস, ত্যাগ ইসলামের জন্য, আর আমরা কি দুইজনই এক জান্নাত পাবো? জীবনেও না। এই জন্য আখিরাতের দিকে সবসময় উপরের দিকে তাকানো দরকার, যে আল্লাহ এইগুলো কি করেছে আর আমি কি করছি। 3 নম্বরে আমার বন্ধু আমাকে সব সময় বলতেন, আবু যর, চলতে ফিরতে উঠতে বসতে এই শব্দটা মুখ থেকে সরাবা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং এখন থেকে নবীজির এই নির্দেশ দেওয়া কথাগুলো একটু মেনে চলা যাবে না। রিস্কের চিন্তা আমাদের না, রিস্কের চিন্তা কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। হ্যাঁ, যেটা নেইনি সেটা যেন মানুষ করে, সেটা তার কাজ কারবার, তার আমল। এইটাও কি করবে ওইটার দায়িত্ব আমার না, যা করবে ওইটা দেখে কিয়ামতে ওর বিচার হবে। এই কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাকে সহ যারা এসেছি এখন থেকে এটা অনুধাবন করে মেনে চলার তৌফিক দান, বলেন আমিন। আমার যেহেতু দায়িত্ব আল্লাহ নেয়নি আমলের, সুতরাং এমন আমল করা লাগবে যেন আমি কিয়ামতে পার পেয়ে যাই। দস্তরখানার নাম বললাম কেন? তাম দুনিয়াটা যেহেতু রিজিক দিয়ে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দস্তরখানায় ফেলে দিয়েছেন, নবীজি বলেন দস্তরখানায় পড়ে দেওয়া খাবার যদি কেউ তুলে খেতে পারে, জান্নাতের হুরদের যে দেন মোহর, এটা আমার আল্লাহ এইটার মাধ্যমে আদায় করে দেবে। কুমারখালীবাসী জান্নাত পাবো কিনা অনেক দূরের কথা, হুর তো আরো দূরের কথা। দেন মোহর দেওয়া লাগবে হুরের, সেটা তো কল্পনায় আসে না। অথচ নবীজির হাদিস যদি আমরা আজকে থেকে মেনে চলতে পারি, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে দেওয়া খাবার তুলে খেতে পারে, আল্লাহর কসম কিয়ামতের দিন আমার মনে হয় সে জান্নাত পাবে, হুর পাবে, দেন মোহর আমার আল্লাহ এই আমলে আদায় করে দেবে। এই জন্য ছোট বলে ছেড়ে যাবেন না, এই আমলটা আজকে থেকে করা দরকার নেই। বলেন 120টা আয়াত আছে এই সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নামা, যারা আলেম আছে এখানে, ইন্না দিলেও অর্থ হয়ে যেত, মা দিলেন কেন? বালাগাত মান্তিকের পরিভাষায় আমি 19টা অর্থ পেয়েছি এই ইন্না মা ব্যবহার করার জন্য। যারা বালাগাত মান্তিক পড়ায় মাদ্রাসায়, যারা পড়ে বসে, যারা এখানে 13 নাম্বার কায়দায় দেখবেন লেখা আছে ইন্না মা দিয়ে আমার আল্লাহ এটাই বোঝাতে চায় যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, আর কেউ না। আল্লাহ পাক বলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। অলিও বন্ধু হবে, অভিভাবক হবে, দায়িত্বশীল হবে। কম মানে তোমাদের, আল্লাহ এখানে কা দেয়নি, তাহলে নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করে শেষ করে দিত। যেহেতু কম দিয়েছেন, কম বহু বচন, এটা জমির, এই কমের ভেতরে হামজা যেমন আছে, জলিলও তেমন আছে। এক কথা বলছে না কেন? শাহিন নেই। এক কথা বলেন, কথা বলেন। আপনারা দুনিয়ার সবাই এই কমের ভেতরে আছে, সে যেই হোক। তাম পৃথিবীতে এখন 810 কোটি মানুষ, সবাই কমের ভেতরে, আল্লাহ বলেন এর ভেতরে আছে। আর তোমাদের জন্য কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারো আল্লাহ। তোমাদের একমাত্র অভিভাবক হবে, বন্ধু হবে কে? আরো জোরে। 2 নম্বরে তোমাদের বন্ধু হবে রাসূল কে? 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার। এখন ইমানদার কারা? বাংলাদেশে তো আমরা 96% মুসলমান, সবাই নিজেকে ইমানদার দাবি করি না। এর পরবর্তীতে আল্লাহ 3টা গুণ দিয়েছেন। এই 3টা গুণ যাদের ভেতরে দুনিয়ায় থাকবে তারা ইমানদার, আর তাদেরকে আপনি অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে মেনে নিতে পারেন। এ কথা কার? সুতরাং আজকে থেকে অভিভাবক হবে, বন্ধু হবে কে? আরো জোরে কে? 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইমানদার। ও ইমানদার যাদের 3টা গুণ আছে,
এক নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, 2 নম্বরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে, 3 নম্বরে যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। যে ব্যক্তি আল্লাহ রাসূল আর এইরকম ইমানদারদের দিকে ফিরে আসবে, আল্লাহ বলেন এরা হচ্ছে আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। অবশ্যই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দল যারা, এরা গালেব, এরা বিজয়ী হবে। এই ঘোষণা কার? শুধু হবে বলতে পারতেন, ইন্না দিয়েছেন, আবার অবশ্যই হবে। সুতরাং সামনে আপনি কাকে অভিভাবক হিসাবে মেনে নেবেন, গ্রহণ করবেন, আজকের আয়াতের ভেতরে যেহেতু আছে, এবার আপনার জীবনে মিলান। আজকের আলোচনার বিষয় অভিভাবক। সামনে যেহেতু সময় আসতেছে, অভিভাবক কিভাবে বানানো লাগবে, কাকে বানানো লাগবে, কেন বানানো লাগবে, কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে। আর কোরআনে যা আছে এর ভেতরে সন্দেহ দূরের কথা, সন্দেহের বেসন্দেহ, মিথ্যা তো মানে হতেই পারে না। এই জন্য আমরা কোরআন থেকে শুনতে চাই এবং কোরআনের কথা মানতে চাই ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক কোনো বিষয় মনে করে কেউ যদি বলেন এটা তো রাজনীতি, না, আপনার ঈমান চলে যাবে। আমি আমার বাবার কথা বলছি না, আমার দাদার কথাও না, কোরআনে আছে, এই জন্যে শোনাচ্ছি। আপনি যেন বাড়ি যে তাফসির দরকার হয় মিলিয়ে নিন। এই জন্য আমি কথা বলতে গিয়ে বেশিরভাগ দলিল দিয়ে বলি, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসিরের নাম সব বলে দিই, বাড়িতে এসে আপনি মিলিয়ে নিন। আমি ছোট মানুষ, অনেকে মনে করে এতটুকু মানুষ আর কি বলবে, এখন মনে হয় মুসলমানই দিইনি। মুসলমানে দিইনি মানে সে 5 পাস করে দিয়েছে। এই জন্য খুব খেয়াল করে শুনবেন। আজকে 1 ঘন্টা আমরা যেন মনে হয় যে নামাজে আছি, এরকম করে থাকতে পারবেন না? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে কথা বললাম, এই কথাটা তৈরি হতে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এই কণ্ঠের ভেতরে আল্লাহ এরকম স্তরগুলো সাজিয়ে রেখেছে। বিজ্ঞান কণ্ঠ নিয়ে পরীক্ষা করে জানিয়েছে, কণ্ঠের ভেতরে যে স্তর আল্লাহ সাজিয়েছে, যদি একটা স্তরে কোনো ঝামেলা হয়ে যায়, কথা আর আপনি বলতে পারবেন না, গা গো শব্দ হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কথা বলতে পারতো শেষ জীবনে এসে? বলেন বলেন, কত বছর বন্ধ ছিল তার কথা। আল্লাহ তার এই 27টা স্তরের মনে হয় একটা স্তর একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য আর কথা বলতে পারেনি। এই স্তরগুলো কন্ট্রোল করছে কে? বলেন বলেন। নাকি যারা আমাদের কথায় 15.5 বছর স্তব্ধ করে রেখেছিল তারা? না, কথা বলার শক্তি আল্লাহ পৃথিবীর কারো হাতে দেয়নি, এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি। এই জন্যে কথা যেহেতু আল্লাহ নিজে বানিয়েছেন, কিভাবে বলা লাগবে, কার কণ্ঠে কোন কথা এটা সেট হবে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? পৃথিবীর ময়দানে দেখবেন আজ পর্যন্ত কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মেলে না। মেলে? কাওয়া কাকুর কণ্ঠ বহু মানুষ চেষ্টা করে যে 100 ভাগ এরকম করতে, খেলা হবে না, কাওয়া কাকুর মতো হওয়া সম্ভব না। হয়তো হবে 98 ভাগ, 99 ভাগ, 100 ভাগ হবে। বলেন বলেন। 2 নম্বরে মানুষের এই যে মিল নেই চামড়ার সাথে। 9768 প্রকার চামড়া আছে আমাদের শরীরে। বিজ্ঞান জানিয়েছে কোন চামড়ার সাথে কোন চামড়া আমাদের মিল পায়নি। আমার চামড়া, আব্দুল জলিল ভাইয়ের চামড়া মনে হচ্ছে একরকম কালার। ওনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া নিয়ে এসে লাগিয়ে দেন, জীবনেও মিলবে না, ওখানে পছন্দ ধরবে। কথা বুঝতেছেন? ওনার চামড়া যদি ভালো করতেই হয়, ওনার শরীরের কোনো জায়গা কেটে এনে চামড়া নিয়ে ভালো লাগিয়ে এখানে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। এইটাই আমি এখান থেকে শিক্ষা পেয়েছি যে আমার চামড়ার সাথে ওনার চামড়া মেলে না, দিলেও পছন্দ ধরে। আর কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে, এই কথা উনি আমার বোঝায়।
আর আমি বিশ্বাস করি আমি একটা পাগল আর ওটা একটা বাটপার। এক কথা বলছে না কেন? বাংলাদেশে এরকম বহু বাটপার আছে না? পুরা ভণ্ডামি। কেউ কারো বোঝা কিয়ামতে নেবে না। ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতে যার বোঝা তারে বহন করা লাগবে। সুতরাং এখান থেকে শিক্ষা এই, যতটুকু বোঝা আপনি বহন করতে পারবেন অতটুকু পাপ কাজ দুনিয়ায় করে যান। এমন কিছু করা ঠিক না যে আমি নিজে আমার বোঝা টানতে পারি না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাক বলেন তখন তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয়। আযাবুম মুহিন আছে, এমন অপমান। আপনি দেখেন বাংলাদেশে যাদের এই পাপের বোঝা একেবারে ছাড়িয়ে গেছে, এত বেশি অপমান আল্লাহ তাদেরকে করেছে, তারা কোনোদিন ভাবতেও পারে না যে এত মানুষ নিচে আমাদের নামাতে পারে। গত পরশুদিন, আজকে তো 19 তারিখ, 16 তারিখে রিপোর্ট বেরিয়েছিল আন্তর্জাতিক। যতগুলো রিপোর্ট আমি পেয়েছি এই বাংলাদেশ নিয়ে 257টা দেশ আছে দুনিয়ায়। কয়টা? 257টা দেশে কম বেশি রাষ্ট্রপ্রধান আছে। তাদের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডগুলো এখন বাস্তবে কিছু মানুষ যারা গবেষণা করে, জরিপ চালায়, বিশেষ করে মানবাধিকারের উপরে তারা জরিপ চালিয়ে দেখেছে তামাম দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট মানুষ আছে 100 জন। তার ভেতরে 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে ওই নেতানিয়াহু। এরকম 100 জনের তালিকা পেয়েছি। 100 জন না 500 জন হোক, আমার অসুবিধা নেই, কিন্তু 1 নম্বরে কার নাম? কেমন হয়ে গেল না? 1 নম্বরে অন্তত যদি এই নেতানিয়াহু, এই ইহুদির নামটাও আসতো তাও তো অন্তত হইতো। এমন মানুষের নাম এসেছে, উনি হাজি। উনি কি? ওনার হাজি নামের কলঙ্ক হয়ে যাচ্ছে না? আয়না ঘরের বর্ণনা আমরা দেখছি, এখন শুনছি, কিন্তু বাস্তবে কেউ ওই জায়গায় যায়নি। অনেকে অভিজ্ঞতাও আমাদের নেই। আমি 10 দিন মাত্র ছোটটায় ছিলাম, মাটির নিচে আমি ছিলাম 10 দিন ছোটটায়। মিনি যেটা ওইটা কাউন্টার টেরোরিজমে মাটির নিচে আছে ওইটা, কিন্তু বড়গুলো যেগুলো ডিজিএফআই চালায়, র্যাব চালায়, এগুলো যে কত কঠিন। ওখানে যারা ছিল তারা শেষের দিকে এসে আমার সাথে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে পাশের রুমে পেয়েছিলাম। মাঝে মাঝে আমারও বলতো, হামজা, মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার কারণে? 24 ঘন্টা পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড, ওর সাথে তালা লাগিয়ে রাখতো। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 24 ঘন্টার ভেতরে মাত্র একবার। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আয়না ঘর দেখতে গেছে, যে দেখছে একটা চেয়ার পাওয়া গেছে। আজকেও তাজুল ইসলাম গিয়েছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে এখন। উনি চেয়ারটা একটু ঘোরাইলো দেখলাম, কিন্তু এই চেয়ারটা কারেন্টের শর্ট দেওয়া, এটা ঘোরে না বেশি, ঘুরলেও হালকা ঘোরে, কিন্তু এটা কাঁপে বেশি। এভাবে শর্ট দেবে, আপনি কাঁপতে থাকবে। আমারে যেটাই নিয়ে বসায়নি, আমারে দেখিয়েছিল। আমার আগে একজনকে দেখলাম বসিয়েছে, এই হাতের সাথে পায়ের সাথে ক্লিপ আটকিয়ে দেয়, গলার সাথে একটা ফিতা বেঁধে দেয়, শুধু একবার সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? টের পাচ্ছেন আপনি কি অবস্থা দাঁড়ায়? 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। মাথার ভেতরে কিছু সূক্ষ্ম জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব আছে সামনে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, ল্যাব আছে, এরকম 70,000 জিনিসে মাথার ভেতরে। এত সূক্ষ্ম, এখানে কম্পিউটার ভেড়ালে আমি আপনাকে দেখাতে পারতাম।
এই জিনিসটা এত বেশি নড়াচড়া করে, এত বেশি কাঁপাকাঁপি করে, শেষ পর্যন্ত আপনি সব মানে আউলিয়ে ফেলবেন, অন্ধকার দেখবেন। এ শাস্তি দিয়ে যদি শেষ করে দিত। আমি দেখলাম ওরা একটা মেশিন নিয়ে আসলো, এই হাতের সাথে আর পায়ের সাথে এমন ভাবে সেট করা, শুধু একবার সুইচ টিপ দেবে, আস্তে করে নখগুলো সব খুলে একবারে চলে আসবে। নখ খুললে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয়, আর ঠিক ওই সময় তার উপরে লবণ ছিটিয়ে দেয়। শুনতে খুব সহজ মনে হচ্ছে না? এটা বাস্তবে যারা পেয়েছে তারা কত কঠিন অবস্থায় ছিল আপনি বলেন তো। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি মাঝে মাঝে বলতো, হামজা, এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে আটকিয়ে দিত বছরের পর বছর। যতই চিল্লা পাল্লা করি, আওয়াজ করি, উপরে তো আসে না, কারণ মাটির নিচে। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, আপনার বাবারে যদি আয়না ঘরে এভাবে 10 বছর রেখে দিত, আপনি টের পেতেন। কথা বলছেন না কেন? এই জন্য পাপের বোঝা যাদের পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে এত অপমানজনক শাস্তি দেব, ও ধারণাও করে নাই যে আমার উপরে এটা আসতে পারে। আজ যাদের বিলাসবহুল জীবনযাপন ছিল, তারা আজ মাটির ফ্লোরে আমার মতো ঘুমিয়ে আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় ছিল এই দরবেশের নাম, সে এখন মাটির ফ্লোরে আছে। এই জন্য আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারবেন, অতটুকু পাপ দুনিয়ায় করে যান, নয়তো নিজের পাপ এবং অন্যের পাপ আবার বহন করা লাগে, এরকম কোনো অপরাধ করা ঠিক না। আমি সতর্ক করলাম, এতে এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন। নিজের পাপের বোঝায় আপনি পার করতে পারবেন কিনা ঠিক নেই। কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ এসে আল্লাহর কাছে বলবে, আমি এই জিনিস পাই, আমি এই জিনিস পাই। আমার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আমার 3 বছর জেলে আটকেছিল। আমি নিজেই বলবো, কারণ আমি নিজে ভিকটিম। কথা বলো না কেন? যারা আমার মামলার টপটো বটন জড়িত, প্রত্যেকের নামে আমি মামলা দিতে পারবো না। কথা বলো না কেন? কারণ ওরা নিজেরাই বলতো যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এটা যে মিথ্যা জিনিস তাও আমরা জানি, কিন্তু কিছু করার নেই, উপরের অর্ডার। এই কথা বলে কিয়ামতে ছাড় পাওয়া যাবে? হ্যাঁ, হুকুমের আসামি যিনি, হাসিনা যেহেতু হুকুম দিয়েছিল, সে হুকুমের জন্য গুনাহগার হবে, কিন্তু কাজটা তো আপনি করলেন। উনি হয়তো বলেছিল ধরে এনে আটকিয়ে রাখেন, শাস্তি দেন এইভাবে এইভাবে, কিন্তু বাকি আপনি যে অর্থনৈতিক ভাবে আমার বাবারে পঙ্গু করে দিলেন। প্রায় 42 লাখ টাকা আকিস গ্রুপের কাছে নিয়েছিল, আমি ওদের খতিব ছিলাম। আমার বাবার কাছ থেকে একবারেই নিয়েছেন 10 লাখ। সেই দিন আমার মামলার আয়ু কল দিয়ে বলছো, হুজুর মাফ করে দিয়ে। মাফ করে দিয়ে মানে আগে টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবেন না, মাফ করে দিয়ে মানে আপনি আছেন কোথায়? কোথায় আছে বলতে পারবো না। বলতে পারবো না মানে আপনি বলেন আমি আসতেছি সেখানে। পালিয়েছে, কোন জায়গায় যে আছে ইন্টারনেটে কল দিয়েছিল। এই জন্য বাস্তবতা আমি আবার বলছি, চামড়ার সাথে চামড়া মেলে না। আর আপনি আশা করে আছেন লালন বাবা আমারে বাঁচাবে। কিসের বাবা? কারো উপরে ভরসা আজকে থেকে আর না। নিজের কাজ নিজে করবেন, অতটুকু কিয়ামতে যতটুকু আপনি বহন করতে পারবেন। কথা বোঝা গেছে? অনেকে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবার খুশির জন্য, আনন্দের জন্য অবৈধ ইনকাম করে, নাকি এদেশে নেই? এই কথা বলেন না কেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যা আছে সব ধোঁকা। আপনার ছেলে মেয়ে বলেন, স্ত্রী বলেন, মা বাবা বলেন, সব ধোঁকা। এদের আনন্দের জন্য, খুশির জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না। বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করছেন, জবাব দিতে পারবেন? আর আপনার পাপের বোঝা আপনার বউ নেবে? আপনি এখনই মরে যান, আল্লাহর কসম এখন মরে যান, আপনাকে রাত্রে আপনার বউ একা পাহারাও দেবে না। বলবো রে বাবা জিন আসবে, দরকার 3-4 জন দেন, একসাথে পাহারা দিই, সকালবেলা আপনারা মাটির নিচে দিয়ে দিবে। আমাকে বেশি বললাম? বলেন বলেন। শুধু মাটির নিচে দিয়ে শেষ। 3 দিন হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে। আমাকে আমার নিজের ম্যাডামও
ও আমার ভালোবাসে আমি জানি। 3 দিন পাগল হয়ে যাবে, 7 দিন পরে দেখবেন স্বাভাবিক খাবার দাবার আবার হচ্ছে, 40 দিন পরে একেবারে আমারে ভুলিয়ে যাবে। 4 মাস 10 দিনের ভেতরে ঠিক দেখবেন ওর মা বাবা এসে ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। কথা বলছে না কেন? আমার এখন 33, ম্যাডামের 26। 26 বছরের মহিলা এখন মরে গেলে ওর মা বাবা রাখবে ওরে? বলবে মেয়ের সারা জীবনের দায়িত্ব দরকার না, এই হিসাবে বিয়ে দেবে। 3-4 দিন যেতে না যেতে দেখবেন ওই ম্যাডাম কল দিয়ে বাবা মাকে বলবে, বাবা মা খুব ভালো করেছো, ও হামজার চাইতে এটা 100 গুণ ভালো। হ্যাঁ, কথা বলছে না কেন? এটা বাস্তবতা কিনা বলেন তো? আমি বিশ্বাস করি এটাই বাস্তব। 3 বছর ফাঁসির এই কন্ডেম সেলের ভেতরে আমি যদি কিছু না শিখি, এইটা শিখেছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। সেই স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, আর মা বাবা বলেন, ওইটাও ধোঁকা। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কারো না। এই জন্য আমি পাপ করব, আমার পাপের বোঝা আমার মা বাবা নেবে কিয়ামতে না। মা তো কিয়ামতে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই তাফসিরে উম্মিহি ওয়া আবিহি এই ব্যাখ্যায় আমি পড়েছি কিয়ামতের দিন অনেক সন্তান একটা নেকির কারণে জান্নাত যেতে পারবে না। মায়ের পা ধরে থাকবে 500 বছর। কত? 500 বছর পরে ওর মা ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই? আমি তোরে চিনি না। সন্তানের পরিচয় দাও, আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি। কুমারখালী বাসী, যেহেতু এই জেলাটা আমার নিজের, 64 জেলার ভেতরে জেলার মানুষকে এমনি স্বাভাবিক ভাবে ভালোবাসি বেশি। মন থেকে বলছি, দুনিয়ার কিন্তু সবই ধোঁকা। কুষ্টিয়ায় বাড়ি গাড়ি আমারও আছে, এগুলো ধোঁকা। গ্রামে আমার হাল সাথে বাড়ি গাড়ি আছে, আমার বাবার দাদার জমি জায়গা আছে, এগুলো ধোঁকা। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে আমি আর চিনি না, আর আমার চিনার দরকারও নেই। কথা বলছ না কেন? এই নওয়াজ আলীর বাবা খুব বেশি হলো 61 বছর আগে মরে গেছে, আমি হিসাব করে দেখলাম। এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে আমার বাড়িতে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার কেনা ছিল, আমি এখানে থাকতে চাই, কুমারখালী বাসী বলেন তো ওই নওয়াজ আলীর বাবারে আমি ঢুকতে দেব? কিসের নওয়াজ আলীর বাবা আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। কথা বলছে না কেন? এই জন্য আমি আবার স্মরণ করাচ্ছি, আমি নিজে স্মরণ করছি, সবাইকে করাচ্ছি, কেউ কারো না। সুতরাং কারো জন্য নিজের আখের যেন আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদের সম্মতি দান করেন, বলেন আমিন। আমরা 5টা জিনিস এভাবে পুরা শরীরের ভেতরে পেয়েছিলাম, এগুলো সব বাদ দিলাম, সময় কম তো আমি তাড়াতাড়ি করছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আরম্ভ করছি সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আরো জোরে বলেন। পরিবার, সমাজ, রাষ্ট্রে, পৃথিবীতে কাকে আপনি অভিভাবক হিসাবে গ্রহণ করবেন, কেন করবেন, কেমন ভাবে করবেন, এই কথাগুলো আজকের আয়াতে আছে। কোন সূরা বললাম যেন? মায়েদা। বলেন বলেন। তাম পৃথিবীটা আল্লাহ মায়েদা বানিয়ে রেখেছেন। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? আরো জোরে বলেন। এখান থেকে একটা হাদিস এসেছে, ইয়াদের শানে নজরের ভেতরে বেশি নবীজি জানিয়েছেন এই যে মায়েদা মানে দস্তরখানা। তাম দুনিয়াটা আমার আল্লাহ খাবারের প্লেটের মতো সাজিয়ে দিয়েছেন। এই জন্য রিজিকের দায়িত্ব আল্লাহর, এটা কারো হাতে আল্লাহ দেয়নি। কুষ্টিয়ার মানুষেরা কারো রিস্কের দায়িত্ব কারো বাবার না, মায়ের না, স্বামীর না, সন্তানের না, নেতার না। রিস্কের দায়িত্ব কার? এই জন্য যে দায়িত্ব আল্লাহ নিয়েছে ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ নেয়নি কোন দায়িত্ব? আপনি কি করবেন না করবেন এই দায়িত্ব আল্লাহ নেয়নি। এই জন্য এমন কোন কাজ করা ঠিক না যে চোখ বন্ধ হওয়ার পরে আমার আবার আফসোস করা লাগে। এমন কিছু কিছু কাজে আঞ্জাম দেওয়া দরকার। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা বিষয়ের উপদেশ দিয়েছিলেন জীবনে। আমার ওই 7টা বিষয় সারা জীবন আমি মনে রেখে রেখে চলেছি। তার 1 নম্বরে আমার বন্ধু আমাকে বলতেন, আবু যর, আখিরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকাবা আর দুনিয়ার বিষয়ে সব সময় নিচের দিকে তাকাবা। যখনই মনের ভেতরে একটু কিছু কি আসবে, শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে পারে যে তোর কি আছে, তখনই ভাববেন যে আমার চাইতে এমন মানুষ আছে যার আমার চাইতেও কিছু নেই। আমি তো অন্তত একটা ঘরের ভেতরে মাথা দিয়ে রাখতে পারি। কত মানুষ এই বাংলাদেশে আছে কুমারখালী স্টেশনে থাকে। এক কথা বলো না কেন? আমার তো 1 বিঘা জমি আছে, কারো তো জমি নেই। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পৃথিবী বিমুখ মানুষ ছিলেন। তার নিজের সম্পদ বলতে শুধুমাত্র একটা পানি খাওয়ার গ্লাস ছিল, গ্লাস। একবার নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন একটা লোক পানি খাচ্ছে, হাতের উপরে পানি তুলে আছলা করে। অনেকক্ষণ দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তো ভাবতাম যে আমার মনে হয় কিছু নেই, অথচ এই লোকটা দেখি পানি খাওয়ার গ্লাসও নেই, পানি হাতে তুলে খায়, আমার তো গ্লাস আছে। দুনিয়ার জীবন যেহেতু ধোঁকা, একে ধরলেও থাকে না, এইরকম জীবনের জন্য গ্লাসও আমার লাগবে না, যান গ্লাসটাও ছুঁড়ে ফেলে দিলেন। এখানে দুনিয়া সম্পর্কে যত সচেতন হতে পারবেন, আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আল্লাহ তাড়াতাড়ি দান করবে। হযরতে আবু যর বলেন, 2 নম্বরে সব সময় নবীজি আমাকে বলতেন, বন্ধু আবু যর, আখিরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকাবা। যে আমি আর এই 33 বছর বয়সে কি করলাম, আমার এই বয়সে এমনও মানুষ আছে তারা আমার আল্লাহকে খুশি করে ফেলেছে। এখানে যারা বসে আছে প্রথম সারিতে, এই এদিকে তাকান, এই যে প্রথম সারিতে যে কয়জন বসে আছি আমরা, কিয়ামতের ময়দানে যদি এই কয়জন মানুষকে আল্লাহ এক জায়গায় ডাক দেয়, বলেন তো এই কয়জন মানুষের ভেতরে আমরা যা করি ওই সময় কিন্তু আফসোস আসবে না? এখনই করা দরকার। প্রতিটি মানুষ যেন এখনই আমরা ভাবি যে কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন আমরা এই কয়জন দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াচ্ছি আর উনি কি নিয়ে দাঁড়াচ্ছে, আমার কতটুকু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য, মানবতার জন্য। উনি যদি নিজের থেকে চিন্তা করে যে আমি কি করলাম, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, দেখানোর মতো আমার কি আছে, এই চিন্তা যত বেশি মানুষের ভেতরে উদয় হবে, ওই মানুষটার জীবন তত বেশি পরিচ্ছন্ন হতে থাকবে। আপনি একটু উপরের দিকে তাকিয়ে ভাবেন তো, আমার বয়সী দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি, এই লোকটা ইসলামের জন্য কি করলো আর আমি কি করলাম? সেই ইমানের উপরে টিকে থাকতে গিয়ে 57 দিন রিমান্ডে ছিল। তার লজ্জাস্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে এই জালেমরা। তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। আমাকে যে রিমান্ডে নিয়েছিল সঞ্জয় দত্ত, এই শয়তান অফিসার, ওনারও দায়িত্ব ছিল। আমার নিজে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথি দিয়েছি। বলেন তো এই ছেলেটার যে স্যাক্রিফাইস, 57 দিন এই বাংলাদেশের ইতিহাসে রিমান্ডে কেউ যায়নি, অথচ জালেমরা তাকে তার ইমান থেকে এক চুলও টলাতে পারেনি। কথা বলেন না কেন? কিয়ামতে আপনিও উঠবেন, আমিও উঠবো, দেলাওয়ারা উঠবে। তার যে কষ্ট, তার যে স্যাক্রিফাইস, ত্যাগ ইসলামের জন্য, আর আমরা কি দুইজনই এক জান্নাত পাবো? জীবনেও না। এই জন্য আখিরাতের দিকে সবসময় উপরের দিকে তাকানো দরকার, যে আল্লাহ এইগুলো কি করেছে আর আমি কি করছি। 3 নম্বরে আমার বন্ধু আমাকে সব সময় বলতেন, আবু যর, চলতে ফিরতে উঠতে বসতে এই শব্দটা মুখ থেকে সরাবা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং এখন থেকে নবীজির এই নির্দেশ দেওয়া কথাগুলো একটু মেনে চলা যাবে না। রিস্কের চিন্তা আমাদের না, রিস্কের চিন্তা কার?
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। হ্যাঁ, যেটা নেইনি সেইটা যেন মানুষ করে, সেটা তার কাজ কারবার, তার আমল। এইটাও কি করবে ওইটার দায়িত্ব আমার না, যা করবে ওইটা দেখে কিয়ামতে ওর বিচার হবে। এই কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাকে সহ যারা এসেছি এখন থেকে এটা অনুধাবন করে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আমার যেহেতু দায়িত্ব আল্লাহ নেয়নি আমলের, সুতরাং এমন আমল করা লাগবে যেন আমি কিয়ামতে পার পেয়ে যাই। দস্তরখানার নাম বললাম কেন? তাম দুনিয়াটা যেহেতু রিজিক দিয়ে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দস্তরখানায় ফেলে দিয়েছেন, নবীজি বলেন দস্তরখানায় পড়ে দেওয়া খাবার যদি কেউ তুলে খেতে পারে, জান্নাতের হুরদের যে দেন মোহর, এটা আমার আল্লাহ এইটার মাধ্যমে আদায় করে দেবে। কুমারখালীবাসী জান্নাত পাবো কিনা অনেক দূরের কথা, হুর তো আরো দূরের কথা। দেন মোহর দেওয়া লাগবে হুরের, সেটা তো কল্পনায় আসে না। অথচ নবীজির হাদিস যদি আমরা আজকে থেকে মেনে চলতে পারি, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে দেওয়া খাবার তুলে খেতে পারে, আল্লাহর কসম কিয়ামতের দিন আমার মনে হয় সে জান্নাত পাবে, হুর পাবে, দেন মোহর আমার আল্লাহ এই আমলে আদায় করে দেবে। এই জন্য ছোট বলে ছেড়ে যাবেন না, এই আমলটা আজকে থেকে করা দরকার নেই। বলেন 120টা আয়াত আছে এই সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নামা, যারা আলেম আছে এখানে ইন্না দিলেও অর্থ হয়ে যেত, মা দিলেন কেন? বালাগাত মান্তিকের পরিভাষায় আমি 19টা অর্থ পেয়েছি এই ইন্না মা ব্যবহার করার জন্য। যারা বালাগাত মান্তিক পড়ায় মাদ্রাসায়, যারা পড়ে বসে, যারা এখানে 13 নাম্বার কায়দায় দেখবেন লেখা আছে ইন্না মা দিয়ে আমার আল্লাহ এটাই বোঝাতে চায় যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, আর কেউ না। আল্লাহ পাক বলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। অলিও বন্ধু হবে, অভিভাবক হবে, দায়িত্বশীল হবে। কম মানে তোমাদের, আল্লাহ এখানে কা দেয়নি, তাহলে নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করে শেষ করে দিত। যেহেতু কম দিয়েছেন, কম বহু বচন, এটা জমির, এই কমের ভেতরে হামজা যেমন আছে জমিরও তেমন আছে। এক কথা বলছেন না কেন? শাহিন নেই। এক কথা বলেন, কথা বলেন। আপনারা দুনিয়ার সবাই এই কমের ভেতরে আছে, সে যেই হোক। তাম পৃথিবীতে এখন 810 কোটি মানুষ, সবাই কমের ভেতরে, আল্লাহ বলেন এর ভেতরে আছে। আর তোমাদের জন্য কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারো আল্লাহ। তোমাদের একমাত্র অভিভাবক হবে, বন্ধু হবে কে? আরো জোরে। 2 নম্বরে তোমাদের বন্ধু হবে রাসূল, কে? 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার। এখন ইমানদার কারা? বাংলাদেশে তো আমরা 96% মুসলমান, সবাই নিজেকে ইমানদার দাবি করি না। এর পরবর্তীতে আল্লাহ 3টা গুণ দিয়েছেন। এই 3টা গুণ যাদের ভেতরে দুনিয়ায় থাকবে তারা ইমানদার, আর তাদেরকে আপনি অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে মেনে নিতে পারেন। এ কথা কার? সুতরাং আজকে থেকে অভিভাবক হবে, বন্ধু হবে কে? আরো জোরে কে? 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইমানদার। ও ইমানদার যাদের 3টা গুণ আছে। 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, 2 নম্বরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে, 3 নম্বরে যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। যে ব্যক্তি আল্লাহ রাসূল আর এইরকম ইমানদারদের দিকে ফিরে আসবে, আল্লাহ বলেন এরা হচ্ছে আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। অবশ্যই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দল যারা, এরা গালেব, এরা বিজয়ী হবে। এ ঘোষণা কার? শুধু হবে বলতে পারতেন, ইন্না দিয়েছেন আবার অবশ্যই হবে। সুতরাং সামনে আপনি কাকে অভিভাবক হিসাবে মেনে নেবেন, গ্রহণ করবেন,
আজকের আয়াতের ভেতরে যেহেতু আছে, এবার আপনার জীবনে মিলান। আমি প্রথম নাম্বারে পয়েন্টে কার নাম বললাম? এই জবান করেন না কেন? কার নাম বললাম? আরো জোরে বলেন। আপনি আন্দাজে আল্লাহকে বন্ধু পাবেন না। কোরআনে কারীম জানিয়েছে, কেউ যদি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চায়, আর আল্লাহ যদি দুনিয়ায় কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, তার একটা শর্ত মানা লাগবে। আল্লাহু ওয়ালিয়ুকুম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সূরা বাকারা 3 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 257 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এই মানুষগুলো আমি আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এরাই আমি আল্লাহ এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। এই মানুষগুলো আমি আল্লাহকে অভিভাবক পাবে। এখন আমি আল্লাহ যাদের বন্ধু হয়েছি, অভিভাবক হয়ে গেছি, আমার তো একটা দায়িত্ব এসে যায় তাদের উপরে। কি করব তাদের? আমার বন্ধুকে তো আমি জাহান্নামে যেতে দিতে পারি না। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ যাদের বন্ধু হিসাবে গ্রহণ করি, আমার দায়িত্ব হচ্ছে ওই বন্ধুকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা। কুমারখালীবাসী, এই পৃথিবীতে যত অন্ধকার আছে, পানির নিচের অন্ধকার, ঘরের ভেতরের অন্ধকার, মানুষের পেটের ভেতরের অন্ধকার, সব চাইতে বড় অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলে না কেন? এটাকে আমি বানিয়ে বললাম। পৃথিবীতে আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ, তাছাড়া আর কেউ পারে না। এই জন্য সামনে রমজান মাস, এ মাসে আমার আল্লাহ আমাদেরকে যে ফুরকান দিয়েছেন, ফুরকান মানে কোরআনে কারিমে ফুরকান নামে একটা সূরা আছে, তার বাংলা অর্থ হচ্ছে সংবিধান। ফুরকান মানে কি? আরো জোরে বলেন। ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা আছে এর ভেতরে। রমজান মাস পেয়েছেন, ফুরকান আছে, কিন্তু এই ৭৩টা ধারা দিয়ে সামনে যদি আপনি সংবিধান বানাতে না পারেন, রমজান আসবে যাবে, আপনার কোনো উপকার হবে? এই জন্য যেহেতু সামনে আর ৭-৮ দিন মাত্র আছে, আর মাত্র ৭-৮ দিন আছে রমজানের, ফুরকানও আমাদের কাছে আছে, সংস্কারও আরম্ভ হয়েছে। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 জন নবীর নাম নিয়েছেন, একটা মোহাম্মদ, একটা ইউনূস। কথা বলছেন কেন? 2 নবীর নাম নিয়ে বসে আছেন আপনি। 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, সামনে রমজানে ফুরকানকে ৭৭টা ধারা দিয়ে সংবিধান বানিয়ে দেন। ডক্টর কামালের লিখা সংবিধান দিয়ে 54 বছর তো আমরা দেখলাম। কি কথা বলেন না কেন? এই সংবিধান দিয়ে বাংলাদেশে চোর চুরি করলে ডাকাত হয়, ডাকাত জেলে গেলে খুনি হয়, গাঁজাখোর গাঁজা খেয়ে জেলে গেলে গাঁজার গাছ লাগায়। আমার নিচতলায় একজন ছিল, আমি দেখেছি, জেলার একদিন এসে বলছে, এই তুই গাঁজার গাছ পেলি কোথায়? ভেতরে টবের ভেতরে গাঁজার গাছ লাগিস। বলছে, স্যার আমি গিয়েছিলাম আদালতে হাজিরা দিতে, ওই জায়গায় যে আমার বন্ধু বান্ধব আছে না বাইরে, তারা আমার গাঁজার একটা টোপলা দিয়েছিল, ওই গাঁজার বীজ, ওটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম, আসার সময় মেশিনে স্ক্যান করে ধরা পড়িনি। ওটা ভেতরে এসে আমি এই যে পানি খাওয়ার যে বোতল, উপরের মাথা কেটে ফেলে দিয়ে ওর ভেতরে মাটি দিয়ে টব বানিয়েছি, ওখানে গাঁজার গাছ আজ 2 মাস আগে লাগিয়েছি। দেখেন স্যার কত বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল, ও ডাক দিয়ে বলছে, শয়তান, তোরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে দিল জেলে, পরে আমি রাখলাম ফাঁসির কন্ডেম ছেলে, আর তুই এর ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে তো স্বর্গে দেওয়া দরকার। জান্নাত বিশ্বাস করে না, কি বলছে? স্বর্গে দেওয়া দরকার তোরে।
বাংলাদেশে ওনার বানানো সংবিধান দিয়ে ডক্টর কামালের 54 বছর আমরা দেখতে পাচ্ছি। আমি তো 33 বছর দেখছি। এ মানুষগুলো তো সারা জীবনে দেখছে, কিচ্ছু হয়নি। গাছের গাছ আরো লাগিয়েছে। চোর যায় 3 মাস পরে ডাকাত হয়ে বের হয়, ডাকাত গেলে খনি হয়ে বের হয়, খনি গেলে কি হবে? এদেশে পরিবর্তন হওয়ার জন্য সূরা ফুরকান ৭৩টা ধারার যে সংবিধান আল্লাহ বানিয়েছেন, আশা করবে 18 কোটি মানুষের পক্ষ থেকে এই আবেদন আমরা জানাতে চাই, এটা একটু জারি করে দেন। আল্লাহর কসম 41 সাল লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। নাকি বিশ্বাস কোরআনের উপর আমাদের নেই? হ্যাঁ, কথা বলেন নেই? এইটার কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? বলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বসেন। হাই ভাই, সময় আল্লাহ যদি কাউকে বন্ধু হিসাবে মেনে নেয়, আল্লাহর দায়িত্ব হচ্ছে অন্ধকারের ভেতর থেকে তারে আলোর দিকে নিয়ে আসে। আপনি দেখবেন আস্তে আস্তে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে যে দল গঠন করা হয়, দল ছেড়ে দেবে, ইসলামের দিকে আলোর দিকেও ফিরে আসবে। তখন সে যেন বিশ্বাস করে আল্লাহ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। আর যদি দেখেন না ইসলামে ছিলাম, আরো বের হয়ে চলে যাচ্ছি, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ বলেন শয়তানেরও বন্ধু আছে। যারা কাফের তারা তাগুতের বন্ধু। শয়তান তাদের কাজ চালায় কি? তাদেরকে ইসলামের ভেতর থেকে বের করে ওদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আপনি যখন দেখবেন ইসলামী অর্থনীতি আপনার ভালো লাগে না, ইসলামী রাজনীতি আপনার ভালো লাগে না, আপনি মানুষের তৈরি করা নিয়মের দিকে ছুটে যাচ্ছেন, আপনি বিশ্বাস করতে পারেন শয়তান আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করে ফেলেছে। আজকে দলিল সাহেব যদি বাড়িতে যায়, এখন সালাম দিচ্ছে স্ত্রীকে, ওনার বউ বের হয়ে বলছে কুকুরের বাচ্চা, ভালো লাগবে ওনার? বলেন বলেন, রাগ করবে না? জ্ঞানী মানুষ হলে ওনার রাগও হবে না, চিন্তা করবে কি গো, একটা শিক্ষিতা মেয়ে, ধার্মিক মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন এই মেয়েটা আমার সংসারে এসে আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে সালাম দিলাম অথচ আমারে গালি দেয় শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই আমার বউ আর স্বাভাবিক নেই, এই বউকে চিনি ধরেছে। কিসে ধরেছে? পরিতে ধরেছে, এই জন্য অস্বাভাবিক হয়ে গেছে। আপনি যখন দেখবেন মানুষের তৈরি করা আইন নিয়ম কানুন আপনার ভালো লাগে, ইসলামের নিয়ম কানুন ভালো লাগে না, আল্লাহর কসম আপনার বিশ্বাস করা লাগবে শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এরকম শয়তানের দখলে যাওয়া মানুষ দেশে নেই। কারা আছেন হাত তোলেন তো। আপনি 2 নম্বরে রাসূলুল্লাহকে বন্ধু হিসাবে মানা লাগবে। আল্লাহকে বন্ধু যারা পাবে, আল্লাহ যাদেরকে গ্রহণ করবে, এই কাজগুলো আল্লাহ তাদের উপরে করবে, অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসবে। 2 নম্বরে রাসূলুল্লাহকে বন্ধু পেতে হলে 4 দফা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। 4 জায়গায় আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমা 2 নম্বর আয়াত। 4 জায়গার আয়াতগুলো বাড়িতে মিলিয়ে নেবেন আপনি রাসূলুল্লাহর বন্ধু হতে পেরেছেন কিনা। 3 নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, সব ঈমানদারকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা এই দেশে নামাজ কায়েমের জন্য চেষ্টা করে, তারা হবে আপনার বন্ধু, আপনার অভিভাবক। এই কথা বলেন। সুতরাং এই দেশে যারা নামাজ কায়েম করতে চায়, সামনে আপনি তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবেন। 2 নম্বরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায়, এটা যদি কারো কাছে খারাপ লাগে, রাজনীতি মনে হয়, এই আয়াত কেটে বাদ দিয়ে দিন। ইসলামী অর্থনীতি দেশে কি ফেরেশতারা কায়েম করবে? বলেন বলেন। এগুলো কায়েম করার দায়িত্ব আমাদের। সামনে আল্লাহ একটা সুযোগ দিচ্ছে, আমরা চাই
কোরআনে কারিমের ইসলামী যে অর্থনীতি আছে এটা যেন সামনে এই দেশে কায়েম হয়। কথা বলেন না কেন? ইসলামী ব্যাংক যেভাবে চলে, সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী সব এইভাবে চলবে। ওদের আছে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বা সালাম আছে, বা ইস্তেসনা আছে, বা মুআজ্জাল আছে, ওয়াহিদা আছে, এরকম 28টার উপরে নিয়ম আছে। ইসলামী অর্থনীতি যেভাবে চালাচ্ছে, বাংলাদেশের অন্য ব্যাংকিং ব্যবস্থা যদি এইভাবে চলে, এই দেশে সুদ থাকবে না। আর এটা কায়েম করার দায়িত্ব কাদের? অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। এদেশে আমি অন্যদিকে নিয়ে যাবেন না, নিজে দেখেছি, এই জন্য বলছি। এদেশে এমন একটা দল আছে, আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন, ওইটা বল লিখে পরের দিন দেখানো লাগে। এই কথা বলেন না কেন? আছে না এরকম দল? অবশ্যই আপনি দেখবেন লোকটা নামাজ একা পড়ে না জামাতে পড়ে। এই 3টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নেওয়া লাগবে। আল্লাহ আজটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক যেন দান করেন, বলেন আমিন।